চাকরির ব্যাপারে একটু আমাদের ইটালিতে আছে না, আপনার কাছে আছে, হয়তো অনেকের কাছে থাকতে পারে, কিন্তু আমি বলতে পারছি না এই কারণে যেহেতু উনি ইতালিতে ঢুকেছেন বলে আমরা খবর পেয়েছি। হ্যাঁ, দুজন এসেছে। তো সেই হিসাবে একজন তো ভিতরে ঢুকেছেন ভুয়া পাসপোর্ট দিয়ে, ভুয়া ভিসা দিয়ে, তার ভাই এসে তাকে নিয়ে ভুয়া ভিসা দিয়ে ঢুকেছেন। তো এটা কিভাবে ঢুকলো, কি করলো, সেই জিনিসটা আমি যখন না জানবো, সেজন্য আমি এই ব্যাপারে এখন কথা বলছি না, আমি এটা এনকোয়ারি করছি। ভুয়া ভিসাটা আমাদের ইমিগ্রেশন কেন আইডেন্টিফাই করতে পারলো না? এখানে ইতালি ভিসা তারা প্রদর্শন করেনি, এখানে তো তারা নেপালের বোর্ডিং পাস প্রদর্শন করেছে। আচ্ছা, এখানে ইতালির বোর্ডিং পাসটা তারা লাগিয়েছে বাথরুমে গিয়ে ভিসাটা লাগিয়েছে, এবং এই বোর্ডিং পাস, টিকেট এবং ভিসা এই তিনটাই সংগ্রহ করেছে কার পার্কিং এ কোন একজন ব্যক্তির কাছ থেকে। একটা গাড়ির ভিতরে গিয়ে কার পার্কিং এ গিয়ে এই পাসপোর্ট, ভিসা, টিকেট এবং বোর্ডিং পাস ইতালিরটা সংগ্রহ করেছে, এবং বাথরুমে গিয়ে সেই ভিসা পেস্টিং করেছে তারা। তারপরেও ইমিগ্রেশনের এখানে কোনো গাফলতি ছিল কিনা, তারা ইচ্ছা করেই মানে এড়িয়ে গেছে কিনা, এইটা আপনারা ইনভেস্টিগেশন করবেন কিনা? জি জি, অবশ্যই আমরা এখানে ইমিগ্রেশনের কোনো ফল্ট আছে কিনা সেটাও আমরা দেখছি, অবশ্যই দেখছি। ধন্যবাদ। তারা কিভাবে নেপাল হয়ে ইউরোপের বিভিন্ন দেশে মানব পাচার করে। আমি জানতে পেরেছি কিছু আগে যিনি বললেন যে বডি কন্ট্যাক্ট, আমিও সেই শব্দটা তার মাধ্যমে সম্প্রতি জানতে পেরেছি, এবং এর সাথে সেখানকার এয়ারপোর্টের এসবি থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন কর্মকর্তারাও জড়িত। আপনারা কাইন্ডলি আজকের বিষয়টা নিয়ে কথা বললে আমার জন্য সুবিধা হবে। ওটা বলছিলাম যে কারণ এই বিষয়টা একটা ব্যাপক হয়েছে, প্রত্যেকটা দেশে নিয়ে কথা বলতে গেলে নেপালে পাঠাচ্ছে। জি, নেপালে এই যারা যেসব এজেন্সি লোক পাঠাচ্ছে তাদেরকে আপনারা ফাইন্ড আউট করছেন, কয়টা এজেন্সির সন্ধান পেয়েছেন, এবং এখন পর্যন্ত আপনারা কতটি মামলার অভিযোগ পেয়েছেন একটু জানতে চাই। আসলে পরিসংখ্যান না দিতে পারলেও আপনার স্যাটিসফ্যাকশনের জন্য বলতে চাই, নেপালে এখনো আমাদের কমপক্ষে 5,000 লোক ওয়েটিং এ থাকে কিভাবে দেশের বাইরে যাওয়া যায়, অন্য কোনো দেশে যাওয়ার জন্য। নেপাল হচ্ছে আমাদের জন্য ট্রানজিট কান্ট্রি। তো ওখানে মানুষ বৈধ ভিসা নিয়ে, ওখানে বৈধ বোর্ডিং পাস নিয়ে, বৈধ পাসপোর্ট নিয়ে নেপালে গমন করে। তো ইমিগ্রেশন পুলিশের কিছু করার থাকে না যে নেপালকে কিভাবে আটকাবে। তো এটি একটি আমাদের জন্য স্ট্রাগল। আরেকটি স্ট্রাগল হচ্ছে নেপাল থেকে যখন তারা অন্য দালাল বা অন্য ব্রোকারের সাহায্যে অন্য কোনো দেশে যায়, সেক্ষেত্রে আমাদের দেশের কোনো এজেন্সির কোনো কিছু করার থাকে না। এই দুইটা পয়েন্ট আপনাকে বললাম, আমি আশা করছি যে এই দুইটা পয়েন্টে বিবেচনা করলে আপনি বুঝতে পারবেন। ধন্যবাদ আপনাকে। আসলে ইমিগ্রেশন যে প্রসেসটি রয়েছে সেই প্রসেসে তার ছিল অনারেবল ভিসা, যেহেতু নেপালে অনারেবল ভিসা আপনি জানেন। অনারেবল ভিসা থাকাতে সে যখন বোর্ডিং পাসটা দেখিয়েছে ইমিগ্রেশন পুলিশ তাকে অ্যাক্সেস দিয়েছে। যদিও তাদের অবশ্যই উচিত যে ইমিগ্রেশন করার সময় অবশ্যই উচিত যে যেই বোর্ডিং পাসের যে লিস্ট, সেই লিস্টের সাথে তাদের অবশ্যই সমন্বয় থাকা উচিত। এয়ারলাইন্সের সাথে ইমিগ্রেশন পুলিশের এই সমন্বয়হীনতা আমি মনে করি যে এর জন্য দায়ী। আর ইমিগ্রেশন পুলিশের কেউ যদি আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি, শুধু ইমিগ্রেশন পুলিশ না, ওখানে ইমিগ্রেশন পুলিশ, সিআইডি, ডিজিএফআই, এনএসআই, এপিবিএন সহ অনেক প্রতিষ্ঠান ওখানে কাজ করে। আমার মনে হয় অ্যারাউন্ড 30+ প্রতিষ্ঠান কিন্তু আমাদের এয়ারপোর্টে কাজ করে। তো এর ফাঁকে যদি কোনো সংস্থা, সেটা ইমিগ্রেশন পুলিশ হোক বা অন্য কোনো সংস্থা, যদি আমাদের মেসেজটা কিন্তু, আজকের মেসেজটা কিন্তু এইটাই যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মতো প্রতিষ্ঠানের কর্মকর্তা কিন্তু আমরা গ্রেফতার করছি। সুতরাং এটা যদি হয় সিআইডি, ইমিগ্রেশন পুলিশ অথবা এপিবিএন অথবা এনএসএ, ডিজিএফআই অথবা অন্য যে কোনো সংস্থার, এই সিভিল এভিয়েশন যে কোনো সংস্থার কর্মকর্তার সাথে যদি আমরা এর অবশ্যই রিলেটেড কোনো অপরাধ আমরা প্রুফ করতে পারি, তাকে অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসবো। আমার একটা প্রশ্ন ছিল। আমার নাম দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।